তৃণমূল নেতার দাদাগিরি। কালনায় শাসপুর দেবনাথপাড়া এলাকায় একটি জায়গাতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে একটি ঝামেলা অশান্তির ঘটনায় এক মহিলা সহ তার পরিবারের লোকজনদের মারধর করার অভিযোগ উঠল কালনা শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গোপাল তেওয়ারি ও তার দলবলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় মারধরের সেই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওতে দুই পক্ষই একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়েছেন দেখা যাচ্ছে, এমনই বিষয়টি সামনে এসেছে। পুরো বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েছে। শনিবার রাত্রে কালনা দেবনাথপাড়া এলাকায় আক্রান্ত গৃহবধূ সুজাতা পাল। রবিবার কালনা হসপিটালে উপস্থিত হয়ে তিনি জানান, আমাদের বাড়ির পাশে একটি জমি রয়েছে, সেই জমিকে ঘেরা নেওয়াকে কেন্দ্র করে একটি বিশাল ঝামেলা অশান্তি হয়। গোপাল তেওয়ারি এবং তার দলবল গতকাল তার শাশুড়িকে মারধরের পর শনিবার সকালে তাকে এবং তার পরিবারের বেশ কয়েকজনকে মারধর করে। পুরো বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হন ওই গৃহবধূ। যদিও তৃণমূল নেতা গোপাল তেওয়ারির দাবি, আমার কেনা জায়গায় পাঁচিল দিয়েছিল, সেই পাঁচিলটিকে ওরা ভেঙে দিয়েছে, এমনকি আজ সকালে বলতে যাওয়ার কারণে উল্টে আমাকেই মারধর করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন গোপাল। এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা বিধায়ক দেবপ্রসাদ বাগ তিনি বলেন, আইন কারোর হাতে তুলে নেওয়া উচিত নয়, পুলিশ তদন্ত করে বিষয়টি বুঝে দেখুক দোষকার। এ প্রসঙ্গে বিজেপির সহসভাপতি সুভাষ পাল বলেছেন, যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানাই। তৃণমূল কংগ্রেসের সম্পাদক যে গোপাল তেওয়ারি যিনি রয়েছেন, তার একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে। তিনি কয়েকজনকে মারছেন এবং সেখানে মহিলাকেও দেখা যাচ্ছে, তিনি মহিলাকেও ঠেলে ভেতরে ঢুকে যেতে দেখা যাচ্ছে এবং একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাদের মহিলার তরফ থেকে খান্না থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে যে একটি জায়গা তাদেরকে কেড়ে নেওয়া হচ্ছে এবং সেই মহিলা তাতে বাধা দেওয়া হয়, তাকে মারধর করা হয়েছে। গতকালও এমন ঘটনা ঘটেছে, আজকে সকালেও এমন ঘটনা ঘটেছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমি ভিডিওটা দেখেছি, তাতে হচ্ছে কিনা যে একটা মারামারি হচ্ছে, এটা দেখা যাচ্ছে ভিডিওতে। আর আমি খোঁজ নিয়ে যেটা দেখেছি যে জায়গাটা বোধহয় গোপাল তেওয়ারিরা বোধহয় কিনেছে, জায়গাটা গোপাল তেওয়ারি কিনেছে, ওই জায়গাতে একটা পাঁচিল দিয়েছে, সেই পাঁচিলটা বোধহয় বারবার ওরা ভেঙে দিচ্ছে, সেটাতে নিয়েই মূলত হচ্ছে কিনা যে গণ্ডগোল। যদিও আমার বক্তব্য এটা জায়গায় যে আইন কারোরই নিজে হাতে তুলে নেওয়া ঠিক না, কারণ যদি গোপাল তেওয়ারি জায়গাটা কিনে থাকেন এবং গোপাল তেওয়ারি যদি পাঁচিল দিতে যায় বারবার, যদি ওরা যদি পাঁচিলটা ভেঙে দেয়, তার জন্য তো আইন আছে, পুলিশ আছে, পুলিশের কাছে উনি লিখিত একটা অভিযোগ জানাতে পারতো। এক্ষেত্রে দাঁড়িয়ে, কারণ ভিডিওটা যদি দেখেন তাহলে দেখবেন একটা মারামারি হচ্ছে এবং শুধু গোপাল তেওয়ারি একা না, অনেকজনা রয়েছে। আর যে মহিলা বলছেন, মহিলারাও হাত চালাচ্ছে, ও হাত চালাচ্ছে, এই ভিডিওটা কিন্তু দেখা যাচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে অভিযোগ যেটা করছেন, বোথ সাইড থেকে অভিযোগটা আসছে, কারণ ও বলছে যে আমাকেও ওনারা মারধর করেছেন। আমি একই কথা, যে অভিযোগ করলে পরে এবং পুলিশকে বলবো যে তদন্ত সাপেক্ষে, তদন্ত নিরপেক্ষভাবে তদন্ত করে একদম দেখা উচিত যে কার দোষ, যারই দোষ হোক না কেন, আইনের পথে চলবে, এটুকু বলতে পারি।